ইসলামী কল্যাণ রাষ্ট্র বলতে আমরা কোন রাষ্ট্রকে বুঝি? যে রাষ্ট্রে সকল নাগরিকরা তাদের অধিকার পাবে এবং বিচার ব্যবস্থা যে রাষ্ট্রের ভালো হবে, মানে আমি ইসলামী রাষ্ট্র শুধু কল্যাণ রাষ্ট্র যদি বলি। আর ইমামরা যে বক্তব্য রাখেন, ইমামরা যে কথা বলেন, ইমামদের হাতে একটা কিতাব আছে, যে কিতাবের আলোতেই ইমামরা বক্তব্য রাখেন, সেটা হলো আল্লাহর কিতাব। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলমাতি ইলান নূর। যে কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে নবী, আপনার কাছে যে কিতাব আমি দিয়েছি এটা মানুষকে সকল অন্ধকার থেকে আলোর দিকে, অকল্যাণ থেকে কল্যাণের দিকে, মানবতার মুক্তির দিকে যে কিতাব মানুষকে রাহনুমাই করবে, সেই কিতাব হলো আল্লাহর কুরআন। ইমামদের বক্তব্যের মেইন প্রত্যেক জুমায় তারা যে বক্তব্য রাখে, আমাদের বক্তারা বলেছেন যে এখানে একজন ব্যক্তি গঠন করা, ব্যক্তির চরিত্র সংশোধনের বক্তব্য রাখা হয়, সামাজিক অস্থিরতা দূর করার জন্য বক্তব্য রাখা হয় যে কিভাবে সমাজের অস্থিরতা যাতে না আসে, মানব কল্যাণের সকল দিক নিয়েই বক্তব্য রাখে। সবচেয়ে ভালো একটা দিক দেখেন, বাংলাদেশে এই ইমামরা বক্তব্য রাখে প্রায়, মনে করেন প্রায় 4 লক্ষ মেহরাব থেকে ইমামরা বক্তব্য রাখে, এবং যে কোনো ইসলামী স্কলারদের বক্তব্য আমরা অল্প সময়ে ইমামদের মাধ্যমে 4 লক্ষ জায়গায় কিন্তু প্রত্যেক জুমায় সেই বক্তব্য আমরা দিতে পারি। ইমামদেরকে যদি সুসংগঠিত করা যায় এবং ইমামরা যদি মানে অত্যন্ত সাহসিকতা দিয়ে বক্তব্য রাখেন, তাহলে এই দেশের পরিবর্তন অত্যন্ত তাড়াতাড়ি করা সম্ভব। এজন্য জাতীয় ইমাম সমাজ, জাতীয় ইমাম পরিষদ, কারণ আমাদের দেশে তো অনেক পরিষদ আছে, ইমাম সমাজও আছে একটা, তাই না? তো এই জন্য ইমামদেরকে যদি সেই সংগঠনের পক্ষ থেকে যদি কোনো বিষয় বস্তু বা কথা বলার কোনো রাহনুমাই করা হয়, তাহলে এই কথাটা জনগণের কাছে অত্যন্ত অল্প সময়ে পৌঁছায় দেওয়া সম্ভব। এই জন্য এই সংগঠনেরও খুব প্রয়োজন আছে। আজকে দেখেন, এইখানে আমরা বক্তব্য রাখতেছি, এই জায়গায় বক্তব্য রাখতে কিন্তু আমাদের কিছু পয়সা খরচ হয়েছে, জাতীয় ইমাম এই পয়সাটা তারাই বহন করছে। কিন্তু আমরা যখন মসজিদে বসি, মসজিদে কথা বলি, এখানে কিন্তু ইমাম সাহেব কথা বলতে মানুষকে আনার জন্য, জনগণকে এখানে উপস্থিত হওয়ার জন্য কোনো পয়সা খরচ করতে হয় না। জনগণ নিজেই মসজিদে তৈরি হয়ে আসে, মসজিদে উপস্থিত হয় এবং ইমাম সাহেব সেখানে কথা বলতে পারে। 1000 টাকা করে যদি ওই প্রত্যেক মসজিদে খরচ হইতো প্রত্যেক জুমায় কথা বলার জন্য, তাহলে কিন্তু 400 কোটি টাকা খরচ হইতো। সেই টাকাটাও কিন্তু খরচ হয় না, 400 কোটি টাকা খরচ হয় না, এখানে ইমামরা বক্তব্য দিতে পারছে। আমাদের অনেক বক্তারা এই কথাটা খুব সুন্দর বলছেন যে সমাজে ভালো এবং কল্যাণকর মানুষের চারিত্রিক পরিশুদ্ধতা যতটুক আছে সমাজের মধ্যে, এইটা ইমামদের এই বক্তব্যের কল্যাণে। ইমামরা যদি বক্তব্য না রাখতেন, তাহলে সমাজে সবাই ঘুষখোর হয়ে যেত। ঘুষখোর আছে কিন্তু সবাই কিন্তু ঘুষ খায় না, এবং অন্যায়কারী আছে কিন্তু সমাজের সবাই অন্যায় করে না। এটার কারণ হইল এটা যে সুন্দর কথা মসজিদের এই মিম্বার থেকে প্রত্যেক জুমায় যে আমরা শুনি, কিছু না কিছু লোক কিন্তু সেই কথার উপরে তারা অবশ্যই আমল করেন। সুতরাং আমরা মনে করি যে ইমামদের অত্যন্ত বড় ভূমিকা এই সমাজ পরিবর্তনের জন্য এবং একটা আদর্শ সমাজ গঠন করার জন্য, কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য। ইমামরা আজকে ইসলামী রাষ্ট্রের কথা শুনলে এখন পর্যন্ত আমাদের মিডিয়াগুলা ভয় দেখায়, অনেককে জিজ্ঞেস করে আপনারা ক্ষমতায় গেলে শরীয়তের আইন কিন্তু কায়েম করে ফেলবেন কিনা। মানে বুঝায় এটা যে শরীয়তের আইন কায়েম করলে এটা মানুষের জন্য মহা একটা বোঝা হয়ে যাবে, এটা মানুষের জন্য অকল্যাণকর হয়ে যাবে।
আরে ভাই, শরীয়তের আইন যদি প্রয়োগ হয়, শরীয়তের আইন যদি সমাজে থাকে, তাহলেই তো সমাজ সুশৃঙ্খল হবে। আজকে যে অস্থির সমাজ এবং সামাজিক বিভিন্ন বিয়াদি নিয়ে পুলিশ, র্যাব সহ অন্যান্য বাহিনী কাজ করে, এই তাদের কিন্তু এই কাজ করতে হইতো না, অনেকটা কমে যেত। সুতরাং আমি মনে করি যে এই সমাজকে পরিশুদ্ধ সমাজ করার জন্য, ভালো সমাজ গড়ার জন্য এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে অগ্রণী ভূমিকা ইমামদেরকে রাখতে হবে। কারণ জনগণ তাদের কথা শুনতে আসে। জনগণকে আমাদের এখন অনেক সময় কথা শুনতে দেয় না। সমাজের স্বার্থান্বেষী মহল ইমামদের বক্তব্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু আমরা দেখছি যদি এই সংগঠন থাকে তাহলে কিন্তু ইমামদের এই বক্তব্য তারা নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই সংগঠন তাদেরকে সহযোগিতা করবে। সুতরাং আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে, মসজিদের মিম্বরে এইগুলা হয়েছে, ইমামের বক্তব্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু অনেক ইমামরা নিয়ন্ত্রিত হন নাই। আবার অনেক সংগঠন তাদের পাশে ছিল, এজন্য ইমামরা বুক ফুলে সেখানে কথা বলতে পেরেছে। আমরা মনে করি আমাদের সেই সমস্ত সাহসী ইমামদেরকে আরো সাহস যোগাইবার জন্য এই জাতীয় ইমাম পরিষদ কাজ করবে, এবং সেই প্রত্যাশা রেখে এবং এই সংগঠনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে